নমস্কার, শুরু করছি মায়ের কথা। মা গুরুরূপে আত্মপ্রকাশ, এই বিষয়টির ওপর একটু আলোকপাত করব। মার প্রথম গুরুরূপে আত্মপ্রকাশ হচ্ছে 1293 সালের এক শুভ দিনে। শ্রী শ্রী মা যোগীন মহারাজকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। জগতের সমক্ষে এটি তার গুরুভাবের প্রথম প্রকাশ বলা যেতে পারে। এই প্রকাশ অতি ধীরে ধীরে বর্ধিত হয়ে ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং দীক্ষার্থী ভক্তগণের সংখ্যাও বাড়তে থাকে। শেষের প্রায় 10 বছর তাদের ভিড় এমনই বেড়ে যায় যে তার আহার নিদ্রার অতিমাত্রায় ব্যাঘাত হতে থাকে ও শরীর ভেঙে যায়। ব্রহ্মচারী মহারাজ অক্ষয় চৈতন্য আমরা জানি, তিনি জানান যে যোগীন মহারাজ ব্যতীত শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের মধ্যে অন্তত আরও 3 জন শ্রী শ্রী মার কাছে মন্ত্র দীক্ষা প্রাপ্ত হন। বৃন্দাবনে যোগীন মহারাজের দীক্ষার পরেই মার কাছে উপস্থিত হয়ে কালীপ্রসাদ স্বামী অভেদানন্দ তিনি মন্ত্রপাঠ প্রার্থী হন। ঠাকুর তোমাকে কিছু দিয়ে যাননি? মার এই প্রশ্নের উত্তরে বলেন তিনি, স্বামী অভেদানন্দ, যে ঠাকুর আমার জিভে কিছু লিখে দিয়ে ধ্যান করতে বলেছিলেন, কিন্তু কি লিখেছিলেন জানি না। আমার যা কিছু অনুভূতি হয়েছে সবই ধ্যান করে হয়েছে। মা তাকে ইষ্ট মন্ত্র তখন দান করেন। সারদা মহারাজও অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দ মায়ের দীক্ষিত সন্তান। এছাড়া শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত মায়ের কাছে দীক্ষা লাভ করেন। তার দীক্ষার সঙ্গে একটি অলৌকিক ঘটনাও জড়িত আছে। ঘটনাটি একটু বলি। জয়রামবাটিতে রাত্রিকালীন আহারের পর শ্রী শ্রী মা যখন শয়ন করতে যাবেন, এমন সময় তার একটি দর্শন হয়। মা দেখেন কথামৃতকার শ্রীম ন্যাংটা বালক মূর্তিতে জয়রামবাটির অলিগলি দিয়ে ছুটছেন, আর ঠাকুর তাকে দেখিয়ে বলছেন, দাও দাও, হেঁকে দিয়ে দাও। শ্রীম তখন সস্ত্রীক জয়রামবাটিতে। ঠাকুর কি ছেলেকে কিছু দিয়ে যাননি? এই কথা বলেই ছেলেকে মা নিজের ঘরে ডেকে পাঠান ও মেয়েদিগকে ঘর থেকে সরে যেতে বলেন। মায়ের দীক্ষিত সন্তানদের কেউ কেউ তাকে চাক্ষুষ দর্শন বা অন্যভাবে তার পরিচয় জানার আগেই স্বপ্নে তার কাছ থেকে মন্ত্র পেয়েছেন। এমন একজন হলেন বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত। তিনি একদিন গভীর রাতে স্বপ্ন দেখেন এক মাতৃমূর্তি দেখা দিয়ে বলছেন, তুই এখনো বসে আছিস? তোর যে বয়স হয়েছে, এখন শুভ সময়। আমি কত কষ্ট করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছি। আয় আয়, আমার সঙ্গে চলে আয়। ঘুম ভাঙা মাত্র তিনি মনে প্রাণে বুঝলেন শ্রীমা সারদাই তাকে ডাকছেন। মজার কথা হলো, আগে প্রেমানন্দ মাকে বা তার কোনো ছবি দেখেননি। তবু তার মন বলতে লাগলো, এই মাতৃমূর্তি অবশ্যই শ্রীমা সারদা। তিনি কাল বিলম্ব না করে জয়রামবাটি চলে এলেন এবং মায়ের বাড়ি সদর দরজায় পৌঁছেই দেখেন মা স্নানের জন্য বের হচ্ছেন। স্বপ্নে দেখা মাতৃমূর্তিকে সশরীরে সম্মুখে দেখতে পেয়ে তিনি বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। মা কিন্তু আপন সন্তানকে দেখতে পেয়ে বিন্দুমাত্র বিস্মিত হলেন না। তিনি তার চিরপরিচিত স্নেহভরা কণ্ঠে বললেন, বাবা এসেছ? আমি তোমার জন্য অপেক্ষা করছিলুম। যাও, এখনই স্নান করে এই ঘরে এসো, আমিও স্নান করে আসি, পরে ডেকে নেব। সুরেন্দ্র সেন মহাশয়ের এই ঘটনাটি চমকপ্রদ। তিনি বলেছেন, আমার বাল্যকাল থেকেই ধর্মের দিকে ঝোঁক ছিল। স্বামীজি যখন আমেরিকা থেকে দেশে আসলেন
পড়াশোনা ছেড়ে 3 বছর তার পেছনে ঘুরলাম এবং দীক্ষা সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দেবার জন্য জেদ করতে লাগলাম। অবশেষে স্বামীজি সম্মত হলেন। তিনি 4 জনকে দীক্ষা দেবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে গিয়ে ধ্যানস্থ হলেন। একে একে অন্য সকলের দীক্ষা হয়ে গেল। শেষে এই প্রেমানন্দ সুরেন্দ্র সেন তিনি তাকে স্বামীজি ডাকলেন। 4 জনকে দীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি নিয়ে গেলেন ঘরে। 3 জনের হয়ে যাওয়ার পর ঠাকুর তাকে ডেকে বললেন, আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন, যিনি তোমাকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। তোর হতাশ হবার কারণ নেই, সময় সব হবে। এ কথা শুনে মর্মাহত হয়েছিলেন তিনি ভেবেছিলেন, স্বামীজি থেকে আবার বড় কে? অনুপযুক্ত বলে অনুগ্রহ না করে ফাঁকি দিয়ে বিদায় করলেন। তার কিছুকাল পরে রাত্রিতে তিনি স্বপ্ন দেখলেন, তিনি ঠাকুরের কোলে বসে আছেন। এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে এসে বললেন, একটা মন্ত্র নাও। তখন তিনি বললেন, এখন ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের কোনোদিনই ধার ধারি না। তথাপি তিনি জেদ করায় অবশেষে জিজ্ঞাসা করলেন তিনি, তুমি কে? সে দেবী মূর্তি তখন বলল, আমি সরস্বতী বলেই মন্ত্র উচ্চারণ করলেন। জিজ্ঞাসা করলেন তিনি, এতে কি হবে? উত্তর দিলেন, কবি হতে পারবি। কবি মানে জানিস? কবি মানে জ্ঞানী। এই কথা বলে জপ করবার প্রণালী পর্যন্ত তিনি দেখিয়ে দিয়ে অন্তত 108 বার জপ করতে আদেশ দিলেন। এই অসাধারণ সমস্ত তাদের কৃপা, এই যে গুরু কৃপা, সত্যি অবর্ণনীয়। অল্পদিন পরে মঠে স্বামীজিকে দর্শন করতে তিনি গিয়েছিলেন। তিনি স্বপ্ন বৃত্তান্ত শুনে বললেন, ঠাকুর বলতেন দৈব স্বপ্ন সত্য। স্বামীজি বলছেন, একে স্বপ্ন সিদ্ধি বলে। এইটি জপ করলে তোর সব কিছু হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তিনি একদিনও জপ করেননি। এই রূপে প্রায় 7 বছর কেটে গেল। 1313 সালে তিনি ও ডাক্তার লালবিহারী সেন পুজোর সময় মঠে গিয়েছিলেন, অর্থাৎ সুরেন্দ্র সেন মহাশয় এবং লালবিহারী সেন। মঠ থেকে রওনা হয়ে পরে পথে কামারপুকুরে একদিন থেকে শিবুদার সঙ্গে জয়রামবাটি পৌঁছলেন। দ্বিতীয় দিন সন্ধ্যার পরে মা তাকে ডেকে বললেন, বাবা কি নেবে? তিনি তখন বললেন, তা তো বুঝতে পারি না মা। মা বললেন, যা চাইবে তাই পাবে। শক্তি নেবে? শক্তি? তিনি তখন বললেন, শক্তি টক্তি তো কিছু বুঝি না মা, আমার কি আবশ্যক তাও জানি না। যদি কিছু দেওয়ার ইচ্ছে হয় তোমার, যাতে আমার ভালো হয়, তাই দাও। মা বললেন, আচ্ছা কাল সকালে হবে, কিছু ফুল জোগাড় করে রাখবে। মার অনুমতি নিয়ে তিনি ডাক্তারকে ডেকে আনলেন। তিনি মন্ত্র প্রার্থী হলে মা বললেন, কাল ভালো দিন, লক্ষ্মী পূর্ণিমা, ভালো হবে। ডাক্তার জিজ্ঞাসা করলেন, এদিনে দীক্ষা হলে কি হয়? মা বললেন, শীঘ্রই সিদ্ধ হয়। দীক্ষার সময় মা তার ডান হাত তার মস্তকে এবং বাঁ হাত চিবুকে রেখে মন্ত্রদান করলেন। মন্ত্র শ্রবণ করা মাত্র স্বপ্নদৃষ্ট সমস্ত ঘটনা যুগপৎ মনে হলো ও মাথা ঘুরতে লাগলো তার। ক্ষণিকের জন্য সুরেন্দ্র সেন মহাশয়ের মাথা তখন ঘুরতে লাগলো। ক্ষণিকের জন্য যেন বাহ্য সংজ্ঞা হারিয়ে ফেললেন তিনি, কিন্তু আনন্দানুভূতি লুপ্ত হলো না। প্রকৃতিস্থ হয়ে তিনি দেখলেন স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক। মা, আমি অনেক দিন আগে স্বপ্নে একটি মন্ত্র পাই। এইমাত্র বলতেই মা উত্তর দিলেন, কেন মিলছে না? ঠিক মিলেছে তো। মাঝে মাঝে ঠাকুরকে দেখতে পাও না?
এইভাবে কত ভক্তকে মা কৃপা করেছেন, কত সাধারণ মানুষকে মা কৃপা করে দীক্ষা দিয়ে তাদের শুদ্ধিকরণ করেছেন। এই তো আমাদের মা, গুরুরূপে আত্মপ্রকাশ মায়ের। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।